আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে বলবো খুলনার বিখ্যাত ক্যান্টনমেন্ট প্রাঙ্গণে গিলাতলা, যেখানে আপনার প্রচুর বড় আকারে মেলা হইতেছে। আমার মনে হয় না গত 15 বছর এরকম মেলা কেউ দেখছেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে কি কি আছে আজকে ওখানে। তো প্রথমে আমরা গেছিলাম ওইখানে, যে আপনার ঝুলন্ত নৌকা। আসলে এটা দেখতে সত্যি অপরূপ সুন্দর ছিল, যেটা আপনি ভিডিওর ভিতর দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখানে আরও দেখতে পাইলাম বাচ্চাদের হরেক রকমের খেলনা, যা বাচ্চারা মুখরোচক খেলনা। তাছাড়া এখানে দেখতে পাইলাম বাচ্চাদের খেলার প্লেন, খেলার গাড়ি, খেলার বল, খেলার অনেক কিছু। তাছাড়া এখানে রয়েছে মেয়েদের জন্য অনেক 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 সাজার জিনিসপত্র। তাছাড়া এখানে দেখতে পাইলাম পাটের তৈরি অনেক জিনিসপত্র, তার ভিতর ব্যাগ রয়েছে, সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে, অনেক কিছু রয়েছে। এটা আয়ান হ্যান্ডিক্রাফটসের আওতাভুক্ত। তো সত্যি বলতে এনারা অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করছে, যেটা দেখলে আপনার শুধুই দেখতে ইচ্ছা করে। তাছাড়া এখানে যে জায়গাটা করছে সত্যি অপরূপ সৌন্দর্য, সে আপনারা না গেলে বুঝতেই পারবেন না। রাত্রেবেলা গেছিলাম, তো রাত্রেবেলা গিয়েও বোঝা যাচ্ছে না, এখন রাত হচ্ছে, প্রচুর মানুষের সমারোহ এখানে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, বেশি টাকা লাগবে না। আপনি যদি ফুলতলা থেকে এখানে গাড়িতে ওঠেন তো 20 টাকা ভাড়া লাগবে, আর আপনি যদি খুলনার যে কোনো প্রান্ত থেকে আসেন 25 থেকে 30 টাকা ভাড়া লাগবে। যদি আপনি চিনতে না পারেন তা পার্শ্ববর্তী যে কোনো ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলে সে বলে দিবে। আপনি যে গাড়িতে আসবেন তাকে বললেও সে নামাই দিবে। তাদেরকে বলবেন যে জাহানাবাদ ক্যান্টনমেন্ট প্রাঙ্গণে যে মেলাটা হচ্ছে আমরা ওখানে যেতে চাই। ইনশাল্লাহ কেউই আপনাকে বলবে না যে আমি চিনি না, সবাই চেনে এবং সবাই ওখানে নিয়ে আসবে। খুবই সুন্দর একটি মেলা হচ্ছে। তারপর আমরা এখানে দেখতে পেলাম নাগরদোলা, যেটা দেখতে অনেকটাই বড়। তাছাড়া নৌকাটা সবথেকে আমার কাছে সুন্দর লাগছিল। তো আমরা এখানে ওঠে নাই, জাস্ট দেখলাম। তারপর এখানে আরও ছিল বক্সিংয়ের পাওয়ার, কে কতটা বক্সিং দিয়ে কত কেজি তুলতে পারে, কত পাউন্ড তুলতে পারে। তো এই ভাইটা দেখুন এখনই মারবে, দেখিনি কতটা মারে। তো দেখতে দেখতে সে মেরে দিল। তো আশা করি, আমি টার্গেট করছিলাম 600 কিংবা 650 এরকম হবে, কিন্তু কতটা হবে এটাও বুঝতে পারি না। ভাই রে ভাই, 400, 500, 600, 680। তো এটা দেখে আমিও সিদ্ধান্ত নিলাম যে আমিও মারবো। তো চলুন দেখি এবার আমি মারলে কত হয়। কিন্তু আমি যাওয়ার আগে এই আপুটা মেরে দিল। তো আমি এখানে একটু ওয়েট করলাম, দেখি আপুর, ভাই রে ভাই, 0-0। আপুটার 0 ওঠে নাই। সত্যি বলতে অনেকটা কষ্টের পরে এবার আমার পালা আসলো, দেখি আমি কত মারি। তো আমি কথা না বাড়িয়ে দিলাম মেরে একটা জোরে। আমি মনে মনে খুবই নার্ভাস ছিলাম, কারণ এই প্রথমবার মারলাম। তো দেখি কত ওঠে। উনি তো 680 পর্যন্ত উঠাইছিল, আমি ভাবছিলাম যে 680ও উঠবে না। কিন্তু না 600 পার হয়ে গেল আমার। 600 পার হয়ে গিয়ে আমার উঠলো 690। ভাই রে ভাই, তার মানে ভালোই হয়েছে, খারাপ না। তারপর এখানে ঘুরতে ঘুরতে দেখা গেল ডবল টেডির সাথে। দুইটা টেডি এখানে বাচ্চাদের খেলনার উপর বসে ড্যান্স করতেছিল। তো দুইটা টেডিকে দেখে আমি একটু ভিডিও করে নিলাম, যে আপনাদেরকে দেখাবো সেজন্য। তো টেডিগুলো সত্যি আমার পছন্দ অনেক আগে থেকেই। তবে সবথেকে ভালো লাগতো যদি এরা হলুদ কালার কিংবা অন্য কোনো কালারের ড্রেসটা পরতো। তো ভালোই লাগতেছে, খারাপ না একদমই। এরপর আমরা 6টা লটারি কেটে ফেললাম। তার ভিতর নাম দিয়েছিলাম গোপাল, মন্ত্রী, তারপর সেনাপতি, তারপর আপনার রাজা কৃষ্ণচন্দ্র, সভাকবি, এই ধরনের নাম দিয়েছিলাম, যাতে একটু ফানি টাইপের নাম দিয়েছিলাম মজা করে। তো এটা কোনো সিরিয়াসলি নেবেন না কেউ। আর হ্যাঁ, বলে রাখি প্রতিটা টিকিটের মূল্য ছিল 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আপনারা ওখানে গিয়েও কাটতে পারবেন লটারি। যার প্রথম পুরস্কার থাকে, প্রতিদিনই বাইক থাকে। ওই দিনও ছিল 5-5টা বাইক, 5-5টা স্বর্ণের কানের দুল। তো কানের দুলের প্রতি কোনো লোভ ছিল না। আমার তো ভাই বউ নাই এখানে, দরকার ছিল আমার শুধুমাত্র বাইক, বাট তাও সেটা বাদবে কিনা শিওর জানি না। সব থেকে ভালো লাগছিল আমার এই ঝর্ণাটা, যেটা আপনার পুরো মাঠের ফ্যান্ডেলের ভিতরে এটা তৈরি করছে। এটা সন্ধ্যার সময় কিন্তু ছাড়ে না, এটা রাত 8টার পর ছাড়ছিল। তো এটা দেখতে সব থেকে বেশি সুন্দর লাগছিল আমার কাছে। আমি দূর থেকে দেখাইলাম আপনাদের, তো দেখুন কতটা মানুষের ভিড় এখানে, আর দেখতে এতটাই সুন্দর যে বলে বোঝানো সম্ভব নয়। চলুন দেখে নেওয়া যাক এখানে কত ধরনের হরেক রকমের জিনিস আছে। তো মেয়েদের থেকে শুরু করে বাচ্চাদের সকল ধরনের জিনিস এখানে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি কি আছে। তো
এবার আমি আপনাদের বলি এখানে কিভাবে আসবেন। আপনি ফুলতলা ব্যান স্ট্যান্ড থেকে যদি আসতে চান তো ফুলতলা আসার পর ওখানে বলবেন যে গিলাতলা ক্যান্টনমেন্ট প্রাঙ্গণে যে মেলা হচ্ছে ঐতিহাসিক মেলা ১ মাস ব্যাপী, আমি ওখানে যাব। তো যে কেউ আপনাকে ওখানে নামায় দিবে। তো ওখান থেকে যদি না আসে আপনি খুলনা থেকে আসতে চান, তো খুলনায় যেকোনো আপনি একটা গাড়িতে যেকোনো ডাকবাংলো হোক, সোনাডাঙ্গা হোক যেকোনো গাড়িতে উঠে বলবেন আমি জাহানাবাদ ক্যান্টনমেন্টে মেলা হচ্ছে ওখানে যাব। ১ মাসব্যাপী মেলা তো সবাই জানে ওখানে। তো আপনার যাকেই বলবেন না কেন সেই আপনাকে নামায় দিবে। খুলনা থেকে এক্সাক্টলি ভাড়া কয় টাকা সেটা আমি জানি না। তবে ৳৩০ থেকে ৳৩৫ র আশেপাশে হবে। কিন্তু আমাদের ফুলতলা থেকে ৳২০ গাড়ি ভাড়া সেটা আপনি নিয়ে ওখানে চলে আসতে পারেন। এবং এই মেলাটা আপনার রাত ১০টা পর্যন্ত মেলা চলে, বাট এখানে ১২টা পর্যন্ত লটারি কাউন্ট করা হয়। তো হিসাব করলে রাত ১টা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে শুরু করে। তো আপনারা যেকোনো সময় এখানে আসতে পারেন। ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।